অসুস্থতায় আপনি বুঝতে পারবেন আপনার কাছের মানুষটা আপনার কতটা আপন আর কতটা পর। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আসলে গত দুদিন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। গত দুদিন না, বলতে গেলে 3 দিন, যার কারণে গতকালকের ভিডিওতে আমি ভয়েস ওভার করতে পারিনি, মিউজিকটাই দিয়ে দিয়েছিলাম। আসলে ভয়েস ওভার করার মতো তেমন কোনো পরিস্থিতিতেই আমি ছিলাম না। আমার গলা দিয়ে আসলে আমার সাউন্ডটা বের হচ্ছিল না, যার কারণে আর ভয়েস ওভার করা হয়ে ওঠেনি। দেন আজও আমার গলাটা ঠিক না হলেও এই ভাঙা ভেড়ভেড়ে গলা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আসলে ভয়েস ওভার করলে মনে হয় যে আপনাদের সাথে সরাসরি কথা বলছি, আর ভয়েস ওভার না করলে মনে হয় যে একদম বোবার রাজ্যে বসে আছি, কার না কার সাথে কথা বলছি বা কার না কার জন্য ভিডিওটা রেডি করছি। আমি জানি আমার অপরপক্ষে যারা আমার ভিডিওটা দেখছে তাদের ওই সেম ফিলিংসটা হয়। এই 2-3 দিন অনেকের ভিডিওতে আমি যেতে পারিনি, তো সেই সব আপু ভাইয়াদের কাছে অনেক 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 বেশি সরি, কারণ আমি ভিডিওতে যেতে না পারার কারণেও সবাই আমার ভিডিওতে এসেছে। এই জন্য আমি সত্যি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছ থেকে। ইনশাল্লাহ আজকে থেকে আবার ভিডিওটা সবার দেখা শুরু করব। আমার অসুস্থতার কথা শুনে মা ছিল খালাম্মার বাসায়, সেখান থেকে দৌড় দিয়ে আজকে সকালে চলে এসেছে, আর এসেই তাকে কাজে লাগিয়ে দিয়েছে। আপনাদের ভাইয়া সকালবেলা অনেকগুলো মাছ আনছিল, তো খালা একদিকে মাছগুলো কেটে দিয়েছে আর মা মাছগুলো ধুয়ে নিছে। আর আমি এখানে চলে আসছি রান্না করতে। গতকালকে আমাদেরকে যে কী পরিস্থিতি ছিল আপনাদেরকে কি বলবো। গতকালকে কিন্তু আমি দুপুরে রান্না করি নাই, যে ভিডিওটা শেয়ার করছিলাম লাস্টের দিকে দেখছিলেন যে আমি রান্নাটা রাতে করছি। দুপুরবেলা ফ্রোজেন করা যে রুটিগুলো ছিল সেটা চা দিয়ে খেয়ে নিয়েছিলাম। মানে ওটার মতো আমার তেমন কোনো পরিস্থিতিই ছিল না, এতটা শরীর খারাপ। আসলে একা সংসারে শরীর খারাপ হলে পাশে থাকার মতো কেউ থাকে না। এদিক থেকে আমার মনে হয় যৌথ ফ্যামিলিটা অনেক ভালো। আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিল তখন আমি অসুস্থ হলে আমার তেমন কোনো চিন্তাই করা লাগতো না। দেখা যেত সে কষ্ট মষ্টে যেভাবেই হোক খাবার জোগাড়টা সে করে ফেলতে পারতো। আজ 3 দিন ধরে অনেক অসুস্থতার গল্প আপনাদের সামনে বলে ফেলছে, আর অসুস্থতার গল্প বলে আপনাদেরকে বোরিং করব না। তো যাই হোক, সকালে আজকে ঘুম থেকে উঠে অনেক দিন পর ঘর বাড়ি সব কিছু একটু গোছগাছ করলাম, বিছনা টিছনা, কারণ এই 3 দিন কিছুই করতে পারিনি। তারপরে মা তো মাছগুলো ধুয়ে দিচ্ছে। সকালে নাস্তা করছি আজকে কি দিয়ে, নুডলস দিয়ে মেয়েটার সাথে একদম সেদ্ধ করে নিয়ে নাস্তা করে ফেলছিলাম। দেন এই যে চলে আসছে রান্না করতে। মা অবশ্য বলতেছিল তুমি পারবো তো, আমি বললাম তুমি সব কিছু গোছগাছ করে দাও, আমি রান্নাটা করে নিতে পারবো, ইনশাল্লাহ সমস্যা হবে না। তো গতকালকে সারাদিন ভাত খাই নাই, এমনকি আমার মেয়েকে সারাদিন যদি আমি ভাত নাও দেই আমাকে বলবে না যে আম্মু ভাত দিলা না কেন, মানে ভাতের প্রতি এতটা অনীহা। সেই মেয়ে বিকালে যে আমাকে বলতেছে আম্মু তুমি তরকারি কিছু একটা রান্না করো, ভাত খাবো। তো আমার কাছে এত পরিমাণে খারাপ লাগছিল। ইভেন আমার খালাও দুপুরবেলা না খেয়েছিল। অবশ্যই এটা আমার জন্য না, খালা কালকে দুপুরে আসেনি, কারণ তার কি একটা কাজ ছিল, বিকালে আসছে, এসে শুনি সেও খায়নি। তো তার না খাওয়া শুনে আমি ঝটপট করে উঠে আগে রান্না করতে চলে গেছিলাম। যাই হোক, গতকালকে রান্নার গল্পটা তো আপনারা গতকালকে ভিডিওতে দেখে নিয়েছেন, যদিও ভয়েস দিতে পারিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি পেঁপে দিয়ে রুই মাছ। শেয়ার অবশ্য করা হয়ে ওঠেনি প্রথম থেকে, তাও একবার বলে দিচ্ছি এখনই আপনাদেরকে। রুই মাছটা মানে পেঁপে দিয়ে রুই মাছ রান্না করার জন্য ফার্স্টেই আমি পেঁয়াজ, তারপর রসুন, কাঁচামরিচ একসাথে বাটায় পিষে নিয়েছি, ব্লেন্ডারে না বাটায় পিষেছি, নিয়ে সেই মশলাটা তেলের সাথে ভেজে নিয়ে দেন আমি জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ দিয়েছি, একদমই মরিচ গুঁড়া দেয়নি। তো দেওয়ার পরে মশলাটাকে কিছুটা সময় কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছিলাম। পেঁপে আর বেগুন এই দুটো এমন একটা সবজি যেটা আসলে ঝোলের পানির উপরে দিলেই স্বাদটা বেশি হয়। আর পেঁপেটাতে যদি আপনারা কষিয়ে নেন তাহলে দেখবেন পেঁপের উপরে একটা শক্ত চামড়ার মতো পড়ে যায়, কিন্তু ঝোলের পানিতে দিলে এরকমটা হয় না। আর বেগুনটা কষিয়ে নিলে হয় কালো হয়ে যায়। যাই হোক, ঝোলের পানির উপরে দিয়ে দিয়েছিলাম। দেন আমি যে মাছগুলো আনছিল আপনাদের সকালে, সেই পুঁটি মাছগুলো বক্স করে ফেলছি এর ভিতরে। আর এদিকে পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলা। রুই মাছ দিয়ে আজকে পেঁপেটা রান্না করতেছি। আর পেঁপে কিন্তু এইভাবে মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। যদি আপনারা খেয়ে না থাকেন একদিন একটু ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনারাই পরে এসে আমাকে কমেন্ট বক্সে বলবেন আসলে অনেক মজার হয়। আর এই ধরনের সবজিগুলো কিন্তু খুব বেশি একটা মশলার প্রয়োজন পড়ে না, জাস্ট অল্প মশলায় অল্প তেলে এই রান্নাগুলো করা যায়। আর এই জন্য এই রান্নাগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। যাই হোক, রান্নাটা হতে হতে আমি এদিকে বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো বক্সিং করে ফেলছি। আমি আসলে এর আগে বক্সে করে মাছ রাখি না, এই ফার্স্ট টাইম ট্রাই করতেছি। মাঝখানে একটা আপুকে দেখলাম
আমার খুবই কাছের একটা আপু, সে হচ্ছে বক্সে করে রাখছে আর সে বললো এভাবে রাখলে নাকি ফ্রিজটা নোংরা হয় খুব কমই। তো আমিও চিন্তা করে দেখছি আসলে এভাবে বক্সিং করে রাখলে ফ্রিজটা নোংরা হয় কম, কারণ রক্ত পানিটা ফ্রিজের ভিতরে পড়তে পারে না, যার কারণে এই প্রসেসিংটা আমার ভালো লাগছে আর আমি করেও নিয়েছি। আর এর ভিতরে আমার পেঁপেটা কিন্তু রান্না হয়ে গেছে। দেন আমি হচ্ছে লাল শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো লাল শাকটা চাপিয়ে দিয়েছি। এই রেসিপিটা আজকে আর আপনাদের সাথে আমি শেয়ার করব না। এক লাফ দিয়ে বিকালে চলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে প্রায় 5:30 ওভার হয়ে গেছে। তো এই কয়েকদিন আসলে ওইভাবে বাইরে বের হওয়া হয়নি, তো ভালো আজকে একটু বাইরের ওয়েদারটা দেখে আসি, একটু বাইরের বাতাস গায়ে লাগিয়ে আসি। তো বের হয়ে দেখি রাস্তাতে হচ্ছে বাচ্চারা খেলা করছে, তো একটু বের হলাম, হয়ে দেখলাম যে ওরা খেলছে। দেন আমার মাথায় একটা কাজ করলো যে বাইরে যখন আসছে কিছু মেহেন্দি পাতা নিয়ে যাবার, মেহেন্দি পাতাটা দিয়ে কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে এসে দেখি যে পাশের বাড়ির ভাবিদের আমড়া গাছের আমড়ার ডালটা ভিতরে এসে গেছে। তো আসলে আমি দেখতেছিলাম আমড়াগুলো বড় হয়েছে কিনা, কারণ ভাবি 2 দিন করে আমাকে বলছে যে আমড়াগুলো পেড়ে খেতে। তো আমি অপেক্ষা করছিলাম বড় হওয়ার, বড় হলে তারপরে খাবা। আমরা আসলে কাসুন্দি মরিচ এগুলো দিয়ে মাখিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে আমার অসুস্থতার ভিতরে আমি কিন্তু সবথেকে বেশি আমড়াটাই খেয়েছি, কারণ আমাদের সর্দি কাশি ঠান্ডা লাগলে বা জ্বর হলে ভিটামিন সি খাওয়াটা আমাদের খুব বেশি প্রয়োজন। যাই হোক, এই যে আমি কিন্তু মেহেন্দি পাতা তুলে নিয়েছি। এই 2টা মেহেন্দি পাতা দিয়ে, মানে এই অল্পটুকু মেহেন্দি পাতা দিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও হ্যাক্স শেয়ার করব, যেটা আপনারা জানেন কিনা জানি না। এই যে ছোট্ট একটা বোতল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাথা ব্যথার যে মলমটা আছে না, VX এরকম নাম ধরনের আর কি। তো এই সেই মলমটা, তো এটা আমি হাতের তালুতে একটু করে দিয়ে নিচ্ছি আর হচ্ছে মেহেন্দি পাতাটা ওই মলমটার উপরে বসিয়ে দিচ্ছি। এটা একদম লিকুইড পানির মতো, জাস্ট ওই পানিটার সাথে এটা চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। আসলে কিছুদিন যাবত হচ্ছে, আমি কিছুদিন না অনেক দিন আগেই দেখছিলাম টিকটকের ভিতরেও ভীষণভাবে ভাইরাল হয়েছিল এই হ্যাক্সটা, কিন্তু আমি মাঝখানে একদিন করছি, মানে জাস্ট নিজে একটু ট্রাই করছি, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো নিজে ট্রাই করার পরে দেখছি আসলে হ্যাক্সটা দারুণ কাজ করে। তো আজকে আপনাদের সাথে একটু ট্রাই করে নিলাম, মানে শেয়ার করে নিলাম আর কি। তো ওই মলমটা একটু একটু করে লাগাচ্ছি আর পাতাগুলো দিচ্ছি। তবে মলমটা লাগানোর সময় আমার একটু ভয় লাগছিল, মানে ভয় না, চিন্তা হচ্ছিল যে এই মলমটা শেষ হয়ে গেলে আমি অনেক বড় বিপদে পড়ে যাব, কারণ মাথা ব্যথার জন্য এই মলমটা অনেক অনেক বেশি উপকারী। যাদের মাইগ্রেনের ব্যথা আছে তারাই একমাত্র জানবে, বা এই সর্দি কাশি ঠান্ডায় যে মাথা ব্যথাটা হয় সেটার জন্য অনেক বেশি উপকারী, খুবই খুবই কার্যকারী। তো এটা আমাদের বাজারের দিকে পাওয়া যায় কিনা জানি না, কারণ এই মলমটা আনা বিদেশ থেকে, এই জন্য আমি একটু টেনশনে ছিলাম। যাই হোক, অল্প অল্প করে তারপরেও দিয়ে দিচ্ছিলাম। আর পাতাগুলো আসলে খুব ভালোভাবে গোছাতে পারছিলাম না। তারপর আপনারা এভাবে সুন্দর করে একটা যে কোনো ডিজাইন দিয়ে দিবেন। আমিও সেম প্রসেসিংয়ে জাস্ট 2টা করে পাতা করে একটা পাতার শেপের মতো করে ডিজাইনটা দিচ্ছিলাম। এই মুহূর্তে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন তাদের সকলের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আর এই দেখুন ম্যাজিক, কত সুন্দর কালার আসছে। ফোনে আসলে ওইভাবে কালারটা ক্যাপচার করা যাচ্ছে না, বাট অনেক অনেক সুন্দর কালার আসছে। আর আমাদের এই গাছের মেহেন্দি বা অর্গানিক মেহেন্দিগুলো কিন্তু তোলার পরে বাতাসে রেখে দিলে আরও অনেক বেশি গাঢ় কালার আসে। তো আপনাদের কাছে আমার এই হ্যাক্সটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ট্রাই করবেন কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন ভিডিওতে, মানে আগামীকালের একটা নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।